বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নেসারুল্লাহ, আপনারা দেখছেন নেসারস ব্লগ। তো আজকের ভিডিওতে আমি 5টি প্রশ্নের ভিত্তিতে কিছু উত্তর সহ আজকের ভিডিওটিকে সাজিয়েছি। তো 5টি প্রশ্ন আপনারা শুনে নেন। প্রথম হচ্ছে, ইন্ডিয়ায় কেন ডাক্তার দেখাবো, কোথায় দেখাবো, খরচ কেমন, তারপরে হচ্ছে দেখাতে হলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কোন পথে যাত্রা করলে সবচেয়ে ভালো হবে। তো আপনারা অনেকেই জানেন যে আমি কয়েকদিন পূর্বে ইন্ডিয়া থেকে এসেছি আমার আম্মুর চিকিৎসার জন্য। সেখান থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা থেকে আজকের এই ভিডিওটিকে সাজানোর চেষ্টা করছি। তো গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা ছিল যে ইন্ডিয়ায় কেন আমরা ডাক্তার দেখাবো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ায় আমরা তামিলনাড়ুতে ডাক্তার দেখিয়েছি। 2টি হসপিটাল রয়েছে, একটি হচ্ছে অ্যাপোলো হসপিটাল আর একটি হচ্ছে সিএমসি হসপিটাল। 2টি বিশ্বমানের হসপিটাল, সেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। আমরা সেজন্যই অনেক রিসার্চ করে সেখানে দেখানোর জন্য চেষ্টা করেছি। তো ইন্ডিয়ায় ডাক্তার দেখানো মানে এই নয় যে আপনি একদম খুব ভালো জায়গায় চলে গিয়েছেন, বিকজ অফ অনেকেই ইন্ডিয়া বলতে কলকাতায় গিয়ে ডাক্তার দেখিয়ে আসে। জানি না তারা কতটুকু সফল হয় তাদের কার্যক্রমে। কলকাতার প্রচুর মানুষ আমরা দেখেছি যারা চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা নেয়। তো আমরা বাংলাদেশ থেকে গেলে যেন কলকাতা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, আমরা চেষ্টা করি যে চেন্নাই গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। চেন্নাই অর্থাৎ তামিলনাড়ু, ওখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো সবসময়ের জন্যই। এবং কোথায় দেখাবো যে প্রশ্নটি ছিল তার থেকে আমরা তো জেনে গেলাম যে তামিলনাড়ু চেন্নাইয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হসপিটালের ব্যাপারে যদি বলি, কোন হসপিটালে দেখাতে চান, সেটা হচ্ছে চেন্নাইয়ে 2টি পপুলার হসপিটাল আছে, একটি হচ্ছে সিএমসি হসপিটাল আর একটি হচ্ছে অ্যাপোলো হসপিটাল। চেন্নাইয়ের এই 2টি হসপিটালই যেমন খুবই পপুলার এবং 2টিতেই খুব ভালো চিকিৎসা হয়। আমরা দেখিয়েছি সিএমসি হসপিটালে। তো আপনারা যে কোনো একটিতে দেখাতে পারেন। এরপরে যদি আসি খরচের ব্যাপারে, খরচ আপনি যদি বাংলাদেশে কোনো ডাক্তার দেখিয়ে থাকেন, তার টেস্ট সহ যে ব্যাপারগুলো, তাতে যেরকম খরচ সেম খরচ, তার চেয়ে বেশি হবে না। কারণ হচ্ছে আমরা যদি একটি বিভাগীয় শহরের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ফি হিসেবে বিবেচনা করি, তাহলে সেটা মিনিমাম 1500 থেকে 2000 আসে। তার নিচে কিন্তু ডক্টর আপনারা দেখাতে পারবেন না। বিশেষ করে আমরা যদি বাংলাদেশের সবচেয়ে বড় বড় হসপিটালগুলোর কথা চিন্তা করি, যারা খুব বড় স্থানে রয়েছে বাংলাদেশে, তাদের কিন্তু একজন ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ফিস হিসেবে আমরা মিনিমাম 3000 টাকা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে সিএমসি হসপিটালে একজন ডাক্তার আপনি যদি প্রাইভেট ভাবে দেখাতে চান, তাহলে মাত্র 900 রুপি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তাকে দেখাতে আপনার প্রথমবারের জন্য 900 লাগবে এবং দ্বিতীয়বারের জন্য মাত্র 400 রুপি লাগবে, 390 রুপি। তো সেটা কিন্তু খুব বেশি না এবং যাতায়াতে খুব বেশি খরচ না। যাতায়াত ব্যাপারটা পরে আসছি। তো কোন কোন জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তো ওখানে যেতে হলে আপনার প্রথমত যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে একজন অ্যাটেন্ডেন্স সাথে নিয়ে যাওয়া। কারণ হচ্ছে আপনি একা ওখানের পরিবেশ এবং ওখানের যে ভাষায় মানুষ কথা বলে, বিশেষ করে হিন্দি এবং ইংলিশ, এই 2টা ভাষার যদি আপনার কোনো দক্ষতা না থাকে, তাহলে অবশ্যই আপনাকে একজন অ্যাটেন্ডেন্স সাথে রাখতে হবে যে কিনা হিন্দি অথবা ইংলিশে মোটামুটি বুঝে শুনে চলে আসতে পারে, এরকম কমপক্ষে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতেই হবে। আর যে জিনিসটা মাথায় রাখতে হবে, ওখানে যদি আপনারা ডাক্তার দেখানোর ইচ্ছা পোষণ করেই থাকেন, তাহলে অনেক আগে থেকেই প্ল্যান করতে হবে। দেশে বসেই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নেওয়া যায়, সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, তারপরে অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। যেই কোন বিভাগের কোন ডাক্তার আপনি দেখাতে চাচ্ছেন সেই ডাক্তারের, সেইটা আপনারা দেশ থেকে সিলেক্ট করে যাবেন। আদারওয়াইজ আপনারা কিন্তু বিপদে পড়বেন।
বিপদ বলতে আপনারা যদি ইচ্ছে করেন যে আমি একটু প্রাইভেটলি দেখাতে চাই, অর্থাৎ 900 রুপি দিয়ে, তাহলে কিন্তু আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আদারওয়াইজ আপনি ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এবং পেলেও অনেক দেরি হবে, 3 দিন 4 দিন 5 দিন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, সেই ডেটে যান, সেই ডেটের 2 দিন আগে গিয়ে ওখানে আপনি উঠলেন, হোটেল নিলেন, তারপরে যদি দেখান তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমার আম্মুর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আমরা আগে থেকে নিয়েছিলাম, এবং সেখানে গিয়ে খুব অল্প সময়, মাত্র 15 দিনের মধ্যে আমাদের ডাক্তার দেখানো সহ আমরা দেশে চলে এসেছি। তো তার মধ্যে যাওয়ার প্রায় 2 দিন ছিল আমাদের জার্নি। আমরা বাংলাদেশ থেকে বাই রোড গিয়েছিলাম সেজন্য, এবং ওখানে গিয়ে 2 দিন অপেক্ষা করছি ডাক্তার দেখানোর জন্য, অর্থাৎ আমরা 1 দিন আগে গিয়ে ওখানে উপস্থিত হয়েছি। তো সব মিলিয়ে 3 থেকে 4 দিন গেছে আমরা আমাদের যাতায়াত ওখানে গিয়ে একটু সেটেল হতে, বিকজ প্রায় বাংলাদেশ থেকে প্রায় 2,500 কিলোমিটার দূরত্বে চেন্নাই ভেলোর। তো সেক্ষেত্রে আমরা একটু আগেই ওখানে গিয়ে উপস্থিত হয়েছি, যাতে করে ওখানে আমরা একটু রেস্ট নিয়ে সুস্থ হয়ে তারপর ডাক্তার দেখাতে পারি। আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এখন যে ব্যাপারটা, আমরা কোন পথে যেতে পারি, বাই রোড অথবা বাই এয়ার, তো সবচেয়ে ভালো অপশন হচ্ছে আমরা যদি ফাইনালি চেন্নাইয়ে দেখানোর জন্য মনস্থির করে থাকি, তাহলে অবশ্যই বাই এয়ার গেলে সবচেয়ে ভালো। বাই রোড অনেক হ্যাসেল আছে, অনেক ঝামেলা আছে। আপনাদের বাই রোডে গেলে আপনারা যদি একটু অনলাইনের ব্যাপারে কম দক্ষ হয়ে থাকেন, তাহলে অনেক বেশি খরচ চলে যাবে। তাহলে কিন্তু আপনাদের হিসাবে গড়ে পড়তায় প্লেনের চেয়ে আপনার বাই রোডে অনেক বেশি খরচ যাবে, কষ্ট খাওয়া যাবে। এর কারণ হচ্ছে বাই রোডে আপনি যদি বাংলাদেশ থেকে ট্রেনে যেতে চান, ট্রেন রুটে, তাহলে মিনিমাম 10 থেকে 15 দিন আগে বা 20 দিন আগে আপনাকে টিকিট কনফার্ম করতে হবে। এবং বাংলাদেশ থেকে যদি আপনি ইন্ডিয়া গিয়ে কলকাতা থেকে আবার ট্রেন লাইনে যাওয়ার একমাত্র মাধ্যম যদি অথবা পেলেন, আর বাসে গেলে প্রচুর হ্যাসেল, ডাইরেক্ট কোনো বাসের সার্ভিস নেই এবং বাস ভাড়াটা অনেক বেশি। তো সেক্ষেত্রে ট্রেনের আপনার হয় তৎকাল টিকিট কাটতে হবে, যেটা আপনার অনেক বেশি প্রাইস পড়ে, বাংলাদেশি 5,500 থেকে 6,000 টাকা পড়ে যায়। আর যদি জেনারেল টিকিট কাটেন তাহলে অনেক সময় দেখা যায় যে সেটা আপনি 2-4-5 দিন আগে থেকে সেটা পাবেন না, তাতে 2-4 দিন লাগবে মিনিমাম যদি একদম জেনারেল পান, তাহলে কিন্তু সেটা খুবই কম সংখ্যক আছে যে কনফার্ম হয়। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কলকাতায় যদি 2-3 দিন থাকতে হয়, তাহলে কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট আপনার খরচ হয়ে যাবে। আমি মনে করি যে যদি চিকিৎসার জন্য আপনারা চেন্নাই যেতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে সরাসরি চেন্নাই এয়ারপোর্ট আছে, আপনারা সেখানে গেলে সবচেয়ে ভালো হবে। তো আমি চেষ্টা করলাম বেসিক একটা ইন্ডিয়ার ব্যাপারে টুকিটাকি আইডিয়া দেওয়ার জন্য, কেন, কিভাবে, কোথায় কি দেখাবেন সেটা বলার জন্য। এর যে আরো বিস্তারিত প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদা আলাপ আলোচনা আছে, আপনারা যদি চান তাহলে আমি সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো সেই বিষয়গুলো হচ্ছে বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, ভিসা সংক্রান্ত বিষয় এবং ওখানে গিয়ে হোটেল সংক্রান্ত বিষয়, আমি সব ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদেরকে ধারণা দিতে পারবো। সেইটুকু অভিজ্ঞতা আমার একবার যাওয়াতে হয়েছে। তো সকলকে ধন্যবাদ জানাই যারা সাথে ছিলেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।